সারা দেশে নিজ নিজ সংসদীয় এলাকায় ঈদ উদযাপন করেছেন সরকারের বিভিন্ন মন্ত্রী ও এমপিরা। এ সময় তারা সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য যাতে সম্প্রীতি ও সৌহার্দ্যের অবিরত ধারা চলতে থাকে এমন প্রত্যাশা করেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রোহিঙ্গা প্রত্যাবাসনের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহায়তা লাগবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার সকালে নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারের পেকুয়ায় ঈদের জামাত শেষে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করি সবসময়, যাতে বর্তমান সাহায্য সহযোগিতাও বহাল থাকে এবং ভবিষ্যতে তাদেরকে মর্যাদাপূর্ণভাবে তাদের নিজেদের দেশে প্রত্যাবাসন করা যায়। সেই জন্য আন্তর্জাতিক মহলের আমরা সহযোগিতা সবসময় কামনা করি এবং জাতিসংঘের যাতে এই বিষয়ে তৎপরতাটা আরও বৃদ্ধি পায়। এদিকে পরিবর্তিত গণতান্ত্রিক পরিবেশে দেশে এবার ঈদের আনন্দ খানিকটা বেশি এবং ভিন্ন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার সকালে চট্টগ্রামের উত্তর কাট্টলী ওয়ার্ডে নিজ বাড়ির দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ পড়েন অর্থমন্ত্রী। আজকে আমার মনে হয় আমাদের সকলের জন্য ঈদের আনন্দ আছে। একটি দেশের পরিবর্তিত পরিবেশে, একটি গণতান্ত্রিক পরিবেশে দিকে আমরা আমার মনে হয় এইবারের আনন্দটা একটু ভিন্ন। ওদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সকলকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় বর্তমান সরকার যাতে সুচারুভাবে দেশ পরিচালনা করে সেজন্য দেশবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন তথ্যমন্ত্রী। দেশের মানুষ এই সরকার দায়িত্ব গ্রহণ করার পরেই প্রথম একটা ধর্মীয় উৎসবে আমরা মিলিত হতে পেরেছি। এটা আমাদের জন্য একটা সৌভাগ্য যে সরকারের যাত্রা লগ্নেই ঈদ উল ফিতরের এই আনন্দ আমরা সবার সঙ্গে ভাগ করার সুযোগ পেয়েছি এবং ঈদ উল ফিতরের মোনাজাতে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য সরকার যাতে সঠিকভাবে কাজ করতে পারে সেই দোয়া কামনা করতে। এবারের ঈদে চাঁদাবাজি কমেছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের শৈলকুপার বাড়িপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নাটোরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ সর্বস্তরের মানুষ ঈদের নামাজ আদায় করেন। এ সময় দেশ গঠনে সকল ভেদাভেদ দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার আহ্বান জানান হুইপ দুলু। দেশের মানুষের কাছে আমার আহ্বান, আমার অনুরোধ যে তারেক রহমান সাহেবের আগামী দিনে দেশ গঠনের যে প্রচেষ্টা, তার যে প্রচেষ্টাকে দেশের সকল মানুষ ভেদাভেদ দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা তারেক রহমানকে সহযোগিতা করে। এসিটিভি নিউজ ডেস্ক।